বাড়ির মধ্যে পুরুষরা হাফ প্যান্ট পরতে পারবে কি? বাড়ির মধ্যে যদি ন্যাংটাও থাকেন অসুবিধা নেই, থাকতে পারেন। ওনার কেমন রুচির মানুষ এটা তো ওনার উপর না নির্ভর করে, কিন্তু শরীয়ত এটাকে এলাও করে না। কারণ আপনি শরীয়ত কতটুকু মানবেন এটা আপনার ব্যাপার। আপনি কখন হাফ প্যান্ট পরেন, কখন ন্যাংটা থাকেন, এগুলো দেখার কে আছে? কেউ নেই। তা আপনার সাথে আর আল্লাহর মধ্যে মুআমালা। কিন্তু যদি কোনো বিবেক থাকে, ন্যূনতম রুচিবোধ থাকে, এটা তার দ্বারা সম্ভব না। শরীয়ত কিন্তু একটা জিনিস, পর্দার বিষয়টা একটা বাউন্ডারি দিয়ে দিছে। এই বাউন্ডারির নিচে নামার আর কোনো সুযোগ নেই। হাফ প্যান্ট অর্থ আমি যেটা বুঝি, জানি না আপনাদের বাসায় কি, সেটা হলো হাঁটুর উপরে রানের মাঝামাঝি থাকে যেটা, এটা হাফ প্যান্ট নাকি? যদি এরকম হাফ প্যান্ট হয় তাহলে এই হাফ প্যান্ট পরার সুযোগ নাই, এটা হারাম, এটা নাজায়েজ। কারণ নাভি থেকে শুরু করে অন্তত হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু জায়গা পুরুষের জন্য ঢেকে রাখা ফরজ। মানে আধুনিকতার নামে আপনি হাফ প্যান্ট পরে ঘুরবেন, তা আপনি ফরজ তরক করলেন। আমাদের দেশে এটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, বিশেষত ইয়াং ছেলেরা তারা কিন্তু এখন হাফ প্যান্ট পরে ফ্যাশন মনে করে। গেঞ্জি একটা গায়ে দিল যেটার আবার বুতাম টুতাম নাই, হ্যাঁ, ডাক বাক্সের মতো খোলা, আর ওই যে প্যান্ট একটা পরছে হাফ প্যান্ট। এইরকম পোশাক, এগুলো তো রুচি আছে বলে মনে হয় না, এবং ওরা কোনো ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এটাও বোঝা যায় না। কারণ বাবা নিয়ন্ত্রণ করে নাই, মা নিয়ন্ত্রণ করে নাই, তার ফ্যামিলি নিয়ন্ত্রণ করে নাই, সে কেমন ধরনের পোশাক পরে ঘুরছে। এটা কিন্তু আমাদের দেশে ছিল না। এই প্রশ্নটা এমনি এমনি আসে নাই, এটা কিন্তু বাস্তবতা আছে। আর এই পোশাক পরার অভ্যাস আমাদের দেশে বোধহয় বিগত 5 বছর আগেও ছিল না। আমাদের ইয়াং ছেলেরা এগুলো পড়তো না। এখন দেখছি ইউরোপিয়ানরা হাফ প্যান্ট পরে, বাস এরাও মনে করছে এটা তো অনেক ফজিলত, আমরা হাফ প্যান্ট লাগা, এরা হাফ প্যান্ট লাগা, আমরা হাফ প্যান্ট লাগে। আমাদের একটা সময় ছিল যখন আমাদের দেশের লোকেরা ন্যাংটি পরত, আমাদের মুরব্বীরা ন্যাংটি পরতো, কিন্তু হাফ প্যান্ট পিনে নেই। পিনবে একবার লেংটি, কিসের বেটা হাফ প্যান্ট? যদি কেউ এটা মনে করতে চায় যে আমরা আমাদের পূর্বপুরুষের সুন্নতে ফিরে যাব, তাহলে লেংটি পরুক, তার হাফ প্যান্ট পরার দরকার নেই। আমাদের বাপদাদারা তো পড়তো, ঠিক আছে পড়েন, আমরা লেংটি পড়েন, চিনে না। এটা মুশকিল, এই জন্যই বোধহয় আমলে নিতে পারতেছে না, চিনে না দেখেই ব্যবহার করতে পারতেছে। এক এলাকায় এক হুজুর গেছে ওয়াজ করার জন্য, যেই হুজুরে যায় ওই হুজুরে মাইর খেয়ে আসে, ওয়াজ করলেই মাইর। কারণ যেই হুজুরে যায় ওই হুজুরে ওয়াজ করে লেংটির বিরুদ্ধে, আর ওইখানে সব লোক লেংটি বলে। এই লেংটির বিরুদ্ধে ওয়াজ করলে তো আপনার হাদিও নাই, খানাও নাই, উল্টা মাইর খেয়ে আসতে হয়। আর এক হুজুরে চিন্তা করলো যে আমি যাই, দেখি কি করা যায়। হেরে দাওয়াত দিয়ে নিছে, খুব চালাক হুজুর, যায় বলে যে আমার খাওয়া দাওয়া দেওয়া আগে, কারণ ওয়াজ করতে তো পরিশ্রম লাগবো, খাইয়ে দিয়ে এলো আগে, কারণ জানে তো পরে খাওয়া দিত না। হুজুরে খাইয়ে দিয়ে নিছে। এখন কন্টাকি বক্তার মতো আগে হাদিয়াটা নিয়ে নিল ভালো হইতো, ওইটার বুদ্ধি করে নিতে পারে নাই আর কি, শুধু খানাটাই খাইছে। হ্যাঁ, কাছে আসেন আমরা সবাই ওয়াজে বসি। ওয়াজ হয়েছে, সুন্দর ওয়াজ, চমৎকার ওয়াজ হয়েছে। হুজুর ওয়াজের মধ্যে বলতেছে, দেখেন ন্যাংটি আপনারা পড়ছেন পড়েন, আমি আপনাদের পক্ষে ন্যাংটি পরা ছাড়বেন না, শুধু তাগাটা বাঁধবেন না। ন্যাংটি পরার জন্য একটা রশি লাগে, তো তাগা লাগে, এইটা বাঁধে দুই দিক দিয়ে কাপড়টা দিয়ে রাখে শুধু লজ্জাস্থানের উপরে, এটা হলো ন্যাংটি। হুজুর কি বললে, আমি আপনাদের ন্যাংটির পক্ষে, আপনারা সবাই ন্যাংটি পরবেন, শুধুমাত্র রশিটা বাঁধবেন না, এইটা ছাড়া আপনারা ন্যাংটি পরবেন। এরা তো সবাই খুশি, আলহামদুলিল্লাহ, বহুদিন পরে আমাদের পক্ষের হুজুর পাইছি। যখন হুজুর চলে গেছে তখন তাদের আরে এটা কয়ে গেল কি, রশি ছাড়া লেংটি পরবো কেমনে, এটা ধরে রাখবে কি? ওয়াজ তো প্রথমে বুঝে নাই, পরে বুঝছে যে আরে মারাত্মক চালাক হুজুরে না রে, এতদিন যাদেরকে দৌড়েছি হেদের থেকে তো আরো খারাপ। হে ওয়াজ করে গেল, লংটি পরেন, কোনো অসুবিধা নাই, আমি কিন্তু আপনাদের পক্ষে, বাট একটা শর্ত,
রশিটা বাঁধেন না। যদি আমাদের ছেলেরা আগের লেংটিতে ফিরে যেতে চায় আপত্তি নাই, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত বিরোধী এটা কাজ। এই দেশে বাংলাদেশের লোক শতকরা 99% মুসলমান লেংটি পড়তো, হিন্দুরা ধুতি পড়তো, ভদ্র মুসলমানরাও ধুতি পড়তো। ধুতি এটা একটা মানে ফ্যাশন, এটা একটা এলিট শ্রেণীর পোশাক, এলিট শ্রেণীর পোশাক। এটা হিন্দু মুসলমান ছিল না, গড়ে সবাই। কারণ একটা সময় তো এমন ছিল যে মুসলমানদের নামের উপরে কোনো মোহাম্মদ ছিল না, শ্রী থাকতো। আপনারা ওই যে 1900 দলিল দেখেন, 1819 দলিলগুলি, দলিল লেখা আছে শ্রী শ্রী উমুক। শ্রী শ্রী যে লেখছে তখন মোহাম্মদ লেখারও নিয়ম ছিল না। সেটা আরেকদিনের কাহিনী, আরেকদিন বলবো কবে থেকে মুসলমানরা নামের উপর মোহাম্মদ লেখা শুরু করলো। তো শ্রী শ্রী লেখা মানুষগুলো পড়তো কি ধুতি, আর গরিব মানুষগুলো পড়তো কি নেংটি। এই দেশে এই উলামায়ে কেরাম মানুষদেরকে শিখিয়েছে। বিশেষত কারামত আলী জৈনপুরী রাহেমাহুল্লাহ, কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাই, তিনি পাক ভারত উপমহাদেশ থেকে এসে, ইন্ডিয়া থেকে এসে এদেশে আসাম এবং বঙ্গপ্রদেশ এই দুইটা জায়গায় তিনি ইসলাম প্রচারের কাজটা করেছেন। তিনি এদেশের মানুষকে প্রথম বুঝিয়েছেন নেংটি পড়া যাবে না, এতে ফরজ ঢাকে না, আল্লাহ তাআলা এতে অসন্তুষ্ট হন। সুতরাং মুসলমান হলে নেংটি পড়া যাবে না। এই নেংটি প্রথম দূর করছে যে এই দেশ থেকে, তিনি হলেন কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি। ওনার শ্বশুর বাড়ি হলো নোয়াখালী, নোয়াখালী বিয়ে করেছিলেন। এবং নোয়াখালী কারামতি আলিয়া মাদ্রাসা, যেটা শহরের উপরে, ওই কারামতি আলিয়া মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা সুপার ছিলেন। তখন তার প্রিন্সিপাল ছিল না। 25 বছর বিনা বেতনে তিনি এখানে দায়িত্ব পালন করেছেন। 1850 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হল। 1850 কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি সেখানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। তিনি এদেশের মুসলমানদেরকে নেংটি পড়া থেকে শিখিয়েছেন লুঙ্গি পরা, হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। এখন আবার কোন কারামত আলী এলো যে মানুষদেরকে আবার লেংটির দিকে ফিরে এনেছে? কত দুষ্ট হলে পড়ে মানুষদেরকে এই 200 বছর আগের সংস্কৃতিতে আবার ফিরিয়ে নিতে চাচ্ছে। সতর্ক থাকেন, আপনাদের ছেলে মেয়েদেরকে বুঝান যে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার নামেই পর্দা না, এটার একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। এই বাউন্ডারিটা শরীয়ত সম্মত হইতে হবে, ইচ্ছা মাফিক নয়। যেমন খুশি তেমন সাজো, এটার নাম তো ইসলাম না। Islamic Tone 24 in charge of the ghetto.